পূর্ব রেল কর্তৃপক্ষ কয়েকদিন আগে ব্যান্ডেল কাটোয়া শাখার সমুদ্রগড় স্টেশনে একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে আগামী 24/5/2025 তারিখের মধ্যে রেলের জায়গায় থাকা সমস্ত দোকান গুমটি সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় রেল আধিকারিকরা আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। আজ এই হকার উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে সিআইটিইউ এর তরফ থেকে সমুদ্রগড় স্টেশনে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। তাদের দাবি, দীর্ঘদিন যাবৎ রেলের জায়গায় দোকান করে ছোট ব্যবসার মাধ্যমে তারা তাদের অন্যের সংস্থান করেন। বিকল্প কাজের ব্যবস্থা না করে কোনোভাবেই তাদেরকে উচ্ছেদ করা যাবে না। আজ এমনই দাবি তোলেন তারা। আজ তারা বলেন, এই লড়াই রাজনীতির লড়াই নয়, এই লড়াই রুজি রুটির লড়াই। তারা আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছেন। আলোচনার মাধ্যমে না মিটলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে এদিন জানান তারা। আন্দোলন চলতে থাকবে, কোনোভাবে হকার উচ্ছেদ করা যাবে না। আজ সকলকে তারা পাশে থাকার আহ্বান জানান। আলোচনার মধ্য দিয়ে আমরা একই কথা বলতে চাই যে আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত ছোট ছোট ব্যবসাদার এখানে ব্যবসা করে দিন যাপন করছেন, শুধু তাই নয়, আমাদের এই কাটোয়া ব্যান্ডেল লাইনের ট্রেনের সংখ্যা সব থেকে কম। একটা ট্রেনের সাথে আরেক ট্রেনের সময়ের ব্যবধান প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এই 1 থেকে 1.5 ঘন্টার সমুদ্রগড় স্টেশনে যে সমস্ত রেল যাত্রী থাকেন, তাদের খাবার দাবার থেকে পরিষেবা থেকে শুরু করে এরাই করেন। জল থেকে শুরু করে চা থেকে শুরু করে সমস্ত খাবার দাবার। শুধু তাই নয়, তাদের নিরাপত্তার স্বার্থে আরপিএফ জিআরপিএফ কি করে আমরা জানি না, কিন্তু একজন 10টা 10:30টার সময় নির্বিঘ্নে সমুদ্রগড় স্টেশনে নেমে তার বাড়িতে যেতে পারেন। এই সমস্ত দুপাশে যে সমস্ত কর্তৃপক্ষের কাছে এই দাবিটাই আবার নতুন করে তুলে ধরতে চাই যে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।